নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি শেয়ার করব ডিমের চপ। ডিমের চপ সন্ধ্যাবেলা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবে বানিয়ে নিতে পারেন, ভীষণ ভালো লাগে। তবে ডিমের চপ আপনারা স্টোর করেও কিছুদিন রাখতে পারেন। তবে খুব সহজে ও ঘরোয়া উপকরণ দিয়ে আমি ডিমের চপ তৈরি করে দেখাবো। ভিডিওটি পুরো দেখবার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। নিয়েছি দুটো ফুল বয়েল ডিম, দুটো সেদ্ধ করা আলু। ডিমটাকে আমি দেখুন খুব আস্তে করে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। তাড়াতাড়ি করবে না, তাহলে কুসুমটা আলাদা হয়ে যাবে, ভেঙে যাবে। আমার কুসুম একটুও ভাঙেনি। এইভাবে ছুরির চাপ দিয়ে আস্তে করে কেটে নেবেন। এছাড়াও আপনারা সুতো দিয়ে সমানভাবে কেটে নিতে পারেন, এতে কুসুমও একটুও ভেঙে যায় না। ডিমটা আমার কাটা হয়ে গিয়েছে। এবার আলুটা আমি গ্রেট করে নেব। নিয়েছি একটা বোল। এরপর একটা গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নেব। এতে করে আলু খুবই স্মুথ হয়, আর যদি হাতে মাখা হয় তাহলে কিছু কিছু জায়গায় শক্ত শক্ত ডেলা থেকে যায়। ওই জন্য আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখুন আলু আমার প্রায় গ্রেট করা হয়ে গিয়েছে। আলুটা কতটা স্মুথ হয়ে গিয়েছে দেখুন। এবার আমি একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এরপরে আমি আলুটা সরিয়ে রাখবো। ডিমে আমি কিছুটা মশলা মাখিয়ে রেখে দেব। দিয়ে দিচ্ছি 1 চিমটি মতন গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো নুন, আর দিয়ে দেবো 1 চিমটি ঝাল লঙ্কার গুঁড়ো। এগুলো আমি মাখিয়ে রেখে দেব। এতে করে ডিমের চপের টেস্টটা খুবই সুন্দর হয়। এরপর বাটা মশলাটা তৈরি করে নেওয়ার জন্য আমি নিয়েছি একটা মিক্সিং জার। তাতে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। দেব 7 থেকে 8টা রসুনের কোয়া, আর দেব 1 ইঞ্চি আদার টুকরো। দিয়ে সবকটা উপকরণ আমি ভালোভাবে একটু পেস্ট করে নেব। তবে মিহি পেস্ট করবেন না, দেখুন এই রকমই পেস্ট করবেন। কয়েক সেকেন্ডের জন্য মিক্সিটা চালাবেন, দেখবেন এই রকমই একটা কুচি কুচি মতন হয়ে যাবে। ঠিক এই রকমই রাখবেন। নিয়েছি একটা ফ্রাই প্যানে আমি ভাজা মশলাটা তৈরি করে নেব। নিয়েছি 1/2 চা চামচ পরিমাণে ধনে, 1/2 চা চামচ পরিমাণে মৌরি, আর দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে, আর দিয়েছি দুটো গোটা এলাচ, দিয়েছি গোটা দুটো শুকনো লঙ্কা, আর দিয়েছি একটা দারচিনি, দুটো লবঙ্গ। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ভেজে নেব মশলাগুলো। আর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন। নুনটা দিলে এর গন্ধটা বাইরে বেরিয়ে যায় না। এইভাবে একবার করে দেখবেন, মশলার সেন্টটা খুবই সুন্দর থাকে। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে বা আমি নামিয়ে নিয়েছি। বেশি লাল করে ভাজবেন না, তাহলে পুড়ে যাবে। ফ্রাই প্যানেই আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি মিক্সিতে বাটা ওই মশলাটা, দিয়ে আমি হালকাভাবে ভেজে নেব। দেখুন এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে নুন, দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে জিরে আর ধনের গুঁড়ো, দেবো 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভেজে গুঁড়ো করে রাখা মশলা 1 চা চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে সব পুড়ে যাবে মশলাগুলো। দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি মেখে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে এইভাবে স্প্যাচুলার সাহায্যে খুব চেপে চেপে এইভাবে মেখে নেবেন। মশলা আর আলুটা খুব ভালোভাবে যেন মিশানো হয়। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। এরপরে দিয়ে দিচ্ছি, আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, একটু কম ছিল বলে, আর দিয়ে দিলাম 1 মুঠো মতো ধনেপাতা কুচি, দিয়ে আবারও একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা আপনাদের নুন আর ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। দেখুন আমার পুরো রেডি হয়ে গিয়েছে আলুর পুরটা তৈরি করা। আমি নামিয়ে নিয়েছি। আলুর পুরটা একটু ঠান্ডা করতে দেব। এরপর আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করে নেব। বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু নুন। কর্নফ্লাওয়ারের সাথে একটু মিশিয়ে নেব। নিয়ে আমি অল্প করে একটু জল দেব।
খুব বেশি জল দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমি নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বস। ডিমের চপটা আমি তৈরি করে নেব। এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো একটু আলু। দেখুন একটা মুঠোর মধ্যে আসছে, একটু পরিমাণ মতো নিয়েছি। নিয়ে এবার এক হাতে রেখে আর এক হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নেব। দেখুন একটু ফ্ল্যাট করে নিলাম। ডিমটাকে আমি ঠিক এইভাবে দেব। আলুর পুরটা দিয়ে ডিমটাকে পুরো কভার করে দেবেন, যাতে ডিমটা না দেখা যায়। আর ডিমের চপের শেপটা ঠিক ডিমের মতনই করবেন, পুরো গোল করবেন না, তাহলে দেখতে ভালো লাগবে না। এরকম ডিমের মতো একটু শেপ আসলে ভীষণই ভালো লাগবে। এইবারে আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে একটু ডুবিয়ে নেব। দেখুন কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডোবানোর আগে একটু নেড়ে নেবেন, যেহেতু কর্নফ্লাওয়ারটা তলায় বসে যায়। তবে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। ডিমের চপটা তৈরি করতে গেলে দুটো হাত ইউজ করতে সত্যি প্রয়োজন লাগে, তবে বাম হাতটা ইউজ করতে আমার একটু অসুবিধেই হচ্ছিল, কারণ একটা হাত শুকনো আর একটা হাত ভেজা, না হলে খুবই অসুবিধে হয়ে যায়। এখন একবার ব্রেড ক্রাম্বস লাগিয়ে আমি আরও একবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। নিয়ে আমি আবারও একবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। আমি এখানে 2 কোট করে করেছি, একটু যাতে বেশি ক্রিস্পি হয়। ব্রেড ক্রাম্বস চারিদিকে ভালোভাবে লাগিয়ে নেবেন। এইভাবে হাতের মধ্যে একটু উপর নিচ করে নেবেন, তাহলে এক্সট্রা যে ব্রেড ক্রাম্বস থাকে তাহলে সেটা ঝরে যাবে। দেখুন আমার একটা ডিমের চপ রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি বাকিগুলো তৈরি করে নেব। পরেরটাও আমি ঠিক একই রকম ভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন পরেরটাও আমার রেডি হয়ে গিয়েছে, আলুর পুর লাগানো। দেখুন আমার ডিম একদমই দেখা যাচ্ছে না, ঠিক এই রকম ভাবেই তৈরি করবেন। এরপরে ব্যাটারের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দেবেন। আমি এখানে 2 কোট করেছি, আপনারা চাইলে 1 কোটও করতে পারেন, তবে 2 কোট করলে বেশি ভালো লাগে, মুচমুচে হয়। একই প্রসেসে আমি বাকি ডিমগুলোকেও করে নেব। দুটো আমার তৈরি হয়ে গিয়েছে ডিমের চপ। ডিমের চপগুলো রেডি হয়ে গেলে ফ্রিজে 1 ঘন্টা সেট হতে দেবেন, এতে করে খুবই ক্রিস্পি হয় আর ডিমের চপগুলো ভেঙে যায় না। এভাবে হাতে এইভাবে ঝাড়িয়ে নেবেন, তাহলে এক্সট্রা যে ব্রেড ক্রাম্বস থাকে তাহলে সেটা পড়ে যাবে, তা নাহলে তেলের মধ্যে দিলে তেলটা তাড়াতাড়ি পুড়ে যায়। রেডি হয়ে গিয়েছে আমার সবকটা। এরপর কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এটা কিন্তু রাইস ব্র্যান্ড অয়েল দিয়েছি, তাই একটু লালচে ভাব। তেলটা দেখুন গরম হয়ে গিয়েছে। এরপরে আমি এক এক করে ডিমের চপগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, তা না হলে উপর থেকে ব্রেড ক্রাম্বসগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতর থেকে ভালোভাবে তৈরি হবে না। এইভাবে দেওয়ার পরে উপর থেকে তেলটা এইভাবে দিয়ে দেবেন, যাতে সব থেকে হিটটা সমানভাবে পায়। আমি সব দিয়ে দিয়েছি, দিয়ে উপর থেকে তেলটা এইভাবে দিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। তবে ব্রেড ক্রাম্বস লাগানোর পরে 1 ঘন্টা আর আমার ফ্রিজে রাখা হয়নি, আমি সঙ্গে সঙ্গে তৈরি করে নিয়েছি, তাই আমার চপগুলো একটু ফেটে ফেটে গিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই কম করে 1 ঘন্টা ফ্রিজে রাখবেন, তারপরে তৈরি করবেন, দেখবেন একটাও ফাটবে না। তবে চপগুলো খুবই টেস্টি হয়েছে। দেখুন আলতোভাবে এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। এবার দেখুন আমার ভাজা হয়ে গেছে, যেই গোল্ডেন কালার হবে তখনই আপনারা তুলে নেবেন, এর থেকে বেশি লাল করবেন না, তাহলে একটা ভালো লাগবে না ব্রেড ক্রাম্বসগুলো বেশি লাল হয়ে গেলে। দেখুন আমার সব ভাজা হয়ে গিয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছে, অপূর্ব খেতে হয়েছে।
এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা পুরো দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।